প্রতিদিনের মতো রামু বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু হাতের কাছে তার দু বউয়ের একজনকেও না পেয়ে বেশ রেগে গেল। বড় বউয়ের এই অবহেলার জন্য আরেকটা বিয়ে করলাম, এখন তো দেখছি ডবল অবহেলা। জবা, এই জবা, এই বলি বাজারে যাবার সময় জিনিস সব গুছিয়ে দিতে হয়, সেটা কি জানা নেই নাকি? এই প্যাকেটটা আনো দেখি। রামুর ডাকে তার বড় বউ জবা প্যাকেট নিয়ে রামুর কাছে এসে বলল, এই সকাল সকাল এত ডাকাডাকি কি আছে? বাড়িতে কি কোনো কাজ থাকে না নাকি? না মানে এই সকাল সকাল তোমার মুখটা না দেখে গেলে কি আর ভালো লাগে বলো? এমন সময় তার দ্বিতীয় বউ জেরি সেখানে এসে রামুকে বলল, সব কাজে তোমার বড় বউকে ডাকতে হয় নাকি? ঘরে এত সুন্দরী একটা বউ থাকতে এই কালা পেতনিকে ডাকো কেন? ওরে আমার সুন্দরী বউ, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, কিন্তু মাঝে বড় বউ এসে পড়লো, তাই তাকে বললাম আর কি। এই মোটা আটার বস্তা একটা, কাকে রে তুই কালা পেতনি বলিস? তোকে তো দেখলে শাক চুন্নিরাও ভয়ে পালাবে। কি বললি তুই? আমি মোটা আটার বস্তা? দেখেছো দেখেছো তোমার এই পেতনি বউ কি বললো? এর মুখটা আমি ভেঙে দিব কিন্তু, এই বলে দিলাম। আয় দেখি মোটা খাটাস, তোকে পটাশ করে ফাটিয়ে দিব। পেতনি, তোর গলা টিপে মারবো আমি। তোর যতটুকু আমার স্বামীর উপরে অধিকার আছে আমারও ততটুকু আছে। সব জিনিস নিয়ে আমার স্বামীর কাছে তুই কেন আগে আসবি রে? আমি বড় বউ, আমাকে না তো কি তোকে ডাকবে মোটু খাটাস? এই তোমাকে বলে দিলাম, সব কাজের কথা আগে আমার কাছে জিজ্ঞাসা করবে। তাদের দু বউয়ের ঝগড়া আর টানাটানিতে রামু জোরে চিৎকার করে বলল, এই তোরা থামবি নাকি পিটুনি খাবি বল? না, এই তোদের জন্য আমার বাড়িতে থেকেও শান্তি নেই দেখছি। এই আমি গেলাম, তোরা এবার যত পারিস ঝগড়া কর। এই কথা বলে রামু বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে দু বউয়ের ঝগড়া চুল টানাটানি তখনও চলছিল। রামু বাজারে যেতে যেতে বলল, না, এই দুই বউয়ের অশান্তি আর ভালো লাগছে না। এক বউয়ের জ্বালায় আরেকটা বিয়ে করলাম, তাও তো এদের শিক্ষা হচ্ছে না। এই আমাকে মনে হয় আরেকটা বিয়ে করতে হবে। রামুকে এভাবে একা একা বকতে দেখে তার এক প্রতিবেশী রামুকে বলল, কি রে রামু, এভাবে একা একা বকছিস কেন? এই মনে হচ্ছে বাড়ি থেকে ঝগড়া করে এসেছিস, হ্যাঁ? আর বলিস না ভাই, এই দুই বিয়ে করে জীবন আমার শেষ হয়ে গেল। এই প্রথম বউ আমায় জ্বালিয়ে শেষ করলো, আর ওর জ্বালায় দ্বিতীয় বিয়ে করলাম। ও তো এখন আমাকে পুড়িয়ে শেষ করতে রে ভাই। কি আর করবি ভাই, এই দুই বিয়ে করলে এমন জ্বালা ভোগ করতে হয়। না রে ভাই, এদের শিক্ষা দেওয়ার জন্য আমাকে আরেকটা বিয়ে করতেই হবে। আমি আজই আরেকটা বিয়ে করব। হ্যাঁ, কি বলিস রে ভাই? এই দুই বউয়ের জ্বালায় আধমরা হয়ে গেলি, এবার আরেকটা বিয়ে করলে যে তুই ফুল মারা যাবি। এই তিন বউ পুষবি কিভাবে? আরে বউ তো আমি 50টা পুষতে পারবো, আমার কি আর অভাব আছে ভাই? এবার যদি তিন বউতে জ্বালায় তবে আমি আবার বিয়ে করব, তবে এদের শিক্ষা আমি দেবই দেব। দেখিস ভাই, বউদের শিক্ষা দিতে গিয়ে যেন তুই নিজেই শিক্ষে না হয়ে যাস। রামু সেখান থেকে হাঁটতে হাঁটতে ঘটকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে ঘটকের বাড়ি গিয়ে বলল, কি গো ঘটক মিয়া, বাড়িতে আসো নাকি? আরে রামু ভাই যে, তা কি মনে করে আমার বাড়িতে আসলে? বিয়ে করব। হ্যাঁ, বিয়ে করবা মানে? কাকে বিয়ে করবা? ঘটক সাহেব বলছি, আমি আবার বিয়ে করব। এই তোমার হাতে কি তেমন মেয়ে আছে? হ্যাঁ, মেয়ে তো একটা আছে, তবে আগের বার তো 2000 দিয়েছিলে, এবার যদি 5000 দাও তবেই আমি তোমাকে বিয়ে করিয়ে দেব। আরে দেব দেব, টাকা নিয়ে এত চিন্তা করতে হবে না। এই চলো তাড়াতাড়ি, আমাকে বিয়েটা করিয়ে দাও তো। ঘটক রামুকে নিয়ে সেই মেয়ের বাড়ি গেল। রামুকে বিয়ে দিয়ে ঘটক বলল, যাও ভাই, এবার বাড়ি ফিরে যাও। যদি আবার বিয়ে করতে যাও তবে আবার বলো আমাকে, কেমন? আচ্ছা আচ্ছা, এবার নতুন বউকে নিয়ে বাড়ি ফিরতে হবে। এদিকে মেজ বউ ঘরে শুয়েছিল। এমন সময় বড় বউ গিয়ে বলল, কি রে মোটু খাটাস, তোকে কি সারাদিন ওই নিলসে শুয়ে থাকার জন্য এ বাড়িতে এনেছে? সেই আদিম
যুগ থেকে বয়ে আসছে বাড়ির বড় বউয়েরা কাজ করে আর ছোট বউয়েরা পায়ের ওপর পা তুলে বসে বসে খায়, বুঝলি পেতনি? তোর পা ভেঙে আমি ল্যাংড়া করে খেতে দিব, বুঝলি মোটর ঘরের খাটাস। এদিকে রামু তার ছোট বউকে নিয়ে বাড়ি ফিরছিল। তখন বাড়ির পাশে তার এক প্রতিবেশীর সাথে দেখা হয়। রামুর সাথে নতুন বউ দেখে সে বলল, কি রে রামু, তোর সাথে এটা কে? হ্যাঁ, কে আবার? আমার বউ? এমনি ওরে বাবারে, এই তোর বাড়িতে এত সুন্দর দুটো বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস? তাতে তোর কি? আমি আরো 50টা বিয়ে করব। তোর কোনো সমস্যা? না না ভাই, আমার কোনো সমস্যা না। তুই যদি চালাতে পারিস 50টার জায়গায় 100টা করবি। এবার জায়গায় আয়। এই সর, এবার সামনে থেকে সর। কি গো, তোমার আরো দুটো বউ আছে? ওই আমার বাবা মাকে তো আগে কিছুই বললে না। কি বলবে? এই চলো তো, বাড়ি চলো। ওই দুটো আমার বাড়ির কাজের লোক, মানুষে কি বলবে তাই তাদের আমি বউ বলি। চলো তো, বাড়ি চলো। রামু বাড়ি ফিরে দেখলো তার দু বউ তখনও ঝগড়া করছে। রামুর সাথে আর একটা মেয়েকে দেখে তারা দু বউ ঝগড়া থামিয়ে তাদের কাছে এসে বলল, কি গো, এটা আবার কে? গেলে তো বাজার করতে, আর সাথে করে আনলে কাকে? এই মেয়ে, বাজার করতে গিয়ে মেয়ে মানুষ ধরে এনেছিস নাকি? এটা বল। এই থাম তোরা, এটা আমার ছোট বউ। এখন থেকে তোরা 3 বউ মিলেমিশে থাকবি, বুঝলি? তোমার আরো দুটো বউ আছে, আমাকে বলনি কেন? তুইরা খাটাস, তোর আজ বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি তোরা। আরে থামো থামো, দাঁড়াও তুমি। এত খেপটাছো কেন? তোমাকে তো নতুন বিয়ে করে আনলাম, দরকার হলে পুরনো দুটো বিদে করে দেব। বুড়িরা মিশে বিয়ে করার সময় মনে ছিল না, এখন বিদে দিবি বলছিস? তোর হাড় খাবো, মাংস খাবো, চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়ে তারপরে বাড়ি থেকে যাব। এই দুটোর হাত থেকে বাঁচতে আর একটা বিয়ে করলাম, এবার তো দেখছি আরো অশান্তি। কি জ্বালায় পড়লাম রে বাবা। যা, তোরা সবাই যে যার ঘরে যা। 3 বউ তাদের 3 ঘরে চলে গেল। হ্যাঁ, এখন রাতে কোথায় খেতে যাব? খিদাও তো লেগেছে। ভয়ে তো কারোর ঘরে যেতেও পারছি না। একটার ঘরে গেলে আর দুটো তো আমাকে ছিঁড়ে ফেলবে। যাই, আগে বড় বউয়ের ঘরে যাই। রামু সেখান থেকে উঠে বড় বউয়ের ঘরে গেল। বড় বউ, ও বড় বউ, আমাকে ভাত দাও, খিদা পেয়েছে। তোমার পরাণের আরো 2 বউ আছে, তাদের কাছে যাও খেতে, আমি তোমার জন্য রান্না করি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তাদের কাছে গিয়ে দেখি 3 বিয়ে যে কি করতে করলাম, একটাই ভালো ছিল। রামু বড় বউয়ের ঘর থেকে বেরিয়ে গেল, মেজ বউয়ের ঘরে গেল। মেজ বউকে বলল, মেজো বউ, এত রাত হয়েছে, আমাকে কি তোমরা আজ না খাইয়ে রাখবে নাকি? এতগুলো বিয়ে করার সময় মনে ছিল না বুইরা মিশে আমারে রেখে যখন আবার বিয়া করলি তখন তোর আদরের ছোট বউয়ের কাছে যা। ধ্যাত্তেরিসাই কপাল একটা, লাগতে পারি। আমি যে কার বুদ্ধিতে আবার বিয়ে করতে গেলাম তা কে জানে। রামু সেখান থেকে গেল ছোট বউয়ের ঘরে। ছোট বউকে বলল, ছোট বউ, ও ছোট বউ, ভাত দাও, খিদা পেয়েছে। তোমার আদরে আর দুটো বউ দিল না খেতে, সেই আমার কাছে আশা লাগলো। ওই দেখো ভাত, আজ দিচ্ছি, কাল কিন্তু আর দিতে পারবো না। ওরে বাবা, ওই দুটোর থেকে এইটা তো দেখছি আরো খারাপ জিনিস। জানি না আমার কপালে কি আছে, বাজার আমার টাকায় আর আমার খাবার সময় 3 গরুর। পরের দিন সকালে রামু ঘুম থেকে উঠে দেখলো 3 বউ খুব ঝগড়া করছে। রামু ঘর থেকে বের হওয়ার সাথেই 3 বউ ঝাঁটা হাতে রামুকে ধরে পিটাইতে পিটাইতে বলল, বিয়ে আর করবি মিনসে? প্রতি বছর বিয়ে করার স্বাদ তোকে আজ ঝাড়া দিয়ে মিটাইবো। বুইরা মিনসে, বাড়িতে দুটো বউ থাকতে আমার বিয়ে? তোকে আজ আমি মেরেই ফেলবো। তুইরা খাটাস, তোর আরো দুটো বউ থাকতে আবার আমাকে বিয়ে করা? 2টা চালাতে পারিস না, আর একটা বিয়ে করার স্বাদ আজ আমি মিটিয়েই ছাড়বো। ওরে ওরে, আমারে আর মানিস না, ছেড়ে দে তোরা। আমার জন্মের মতো শিক্ষে হয়ে গেছে, আর বিয়ে করব না। পারলে তোরা সবাই চলে যা, এবার আমাকে ছেড়ে দে। ভাইরা, তোরা কেউ আমার মতো মরিস না,
একটার বেশি দুটো নয় মোটেও, না করলে ভালো হয়, আর বেশি বিয়ে করলে জ্বলতে হয়।